একই করলেন ট্রাম্প, জানিয়ে মুসলিম বিশ্বে চলছে নিন্দার ঝড়। এবার গাজা উপত্যকার মালিকানার দখল প্রসঙ্গে যুক্তরাষ্ট্রকে ঘোর বিরোধিতা করেছে সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড দখল করার। তার ঘোষণাতে এটা স্পষ্ট যে যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা দখল করতে চায় এবং সেখানকার মালিক হওয়ার ইচ্ছা পোষণ করেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান এই প্রেসিডেন্ট। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক প্রেস কনফারেন্সে এই ঘোষণা দেন তিনি। যদি প্রয়োজন হয় তাহলে গাজা উপত্যকায় মার্কিন সেনা পাঠানোরও ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ৫ ফেব্রুয়ারি এ বিষয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফিলিস্তিন ও ইসরায়েল বিষয়ে সুস্পষ্টভাবে সৌদি আরবের অবস্থান জানিয়ে দিয়েছেন। এ নিয়ে কোনো পরিস্থিতিতেই ব্যাখ্যার কোনো দরকার নেই। সৌদি আরব ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের যে কোনো প্রচেষ্টা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবের অবস্থান আপোষহীন এবং এ নিয়ে কোনো সমঝোতার সুযোগ নেই। এদিকে সংবাদ সম্মেলনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। বেনিয়ামিন নেতানিয়াহুর মতে এতে তিনি সফল হবে বলে আশা প্রকাশ করেন। এর আগে সৌদি আরবকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে এবং দেশটিকে স্বীকৃতি দেওয়াতে কয়েক মাসের কূটনৈতিক প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছিল যুক্তরাষ্ট্র। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ২০২৩ সালে অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত এই তৎপরতা চলেছে। তবে গাজায় ইসরায়েলের হামলার পর আরব দেশগুলোর ক্ষোভের মুখে বিষয়টি স্থগিত করে সৌদি আরব। এবার ট্রাম্পের গাজা উপত্যকার মালিকানা দখলের প্রস্তাবে সৌদি আরব বলছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্কে গড়াবে না। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।